অংশগ্রহণ করছেন। আমরা দেখব তাদের ফুটবল। আসন্ন বিশ্বকাপ সামনে রেখে গোপালগঞ্জের কাশিয়ানীতে আয়োজন করা হয় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকের দুইটি প্রীতি ম্যাচ। এমন খেলা দেখতে ভিড় করে হাজারো ফুটবল প্রেমী। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দল। তবে শেষ পর্যন্ত দুইটি প্রীতি ম্যাচের একটিতে ব্রাজিলকে ৩-০, আরেকটিতে ৪-২ গোলে হারিয়ে সমর্থকদের আনন্দে ভাসায় আর্জেন্টিনা দল। ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে দিতে ও যুব সমাজকে মাঠমুখী করতে এমন আয়োজন। খেলাধুলার বিকল্প নেই। সুস্থ সমাজ, সুস্থ পরিবেশ গঠনে খেলাধুলা অত্যাবশ্যক। ধন্যবাদ সবাই। এর প্রত্যাশা হচ্ছে সুস্থ সমাজ চাই, মাদকমুক্ত সমাজ চাই, এলাকার উন্নয়ন চাই। খেলাধুলা শুধু মাঠেই সীমাবদ্ধ নয়, পেশা হিসেবে নেওয়ার জন্য তরুণ ও যুবকদের প্রতি আহ্বান জানান সংসদ সদস্য। খেলা শুধুই শরীর চর্চার ব্যাপার না, খেলা যাতে একটা পেশা হিসেবে নিতে পারে, যাতে আমাদের এই অঞ্চলের খেলোয়াড়রা ভালো একজন ফুটবলার হতে পারে, ভালো একজন ক্রিকেটার হতে পারে, সেজন্য নিয়মিত তাদের অনুশীলন করা দরকার। এদিকে সিরাজগঞ্জে হয়েছে একই আয়োজন। রাতে ফ্লাডলাইটের আলোয় শহরের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন করে জাতীয়তাবাদী ক্রীড়া দল। প্রথম ম্যাচে ব্রাজিল সমর্থক ২-১ গোলে পরাজিত করে আর্জেন্টিনাকে। দ্বিতীয় ম্যাচের গোল ব্যবধানও একই, তবে জয়ী আর্জেন্টিনা। পরে উভয় দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। তো এই প্রীতি ম্যাচের মধ্য দিয়ে ভ্রাতৃত্বের বন্ধন আরও অটুট থাকবে এবং আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী উনি কিন্তু খেলাধুলাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং ঈদের ৩ দিন পর এই খেলাধুলাটা যে হচ্ছে, এই খেলাধুলার মধ্য দিয়ে আমাদের যুব সমাজ মাদক থেকে দূরে থাকবে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।